দুইজন দুনিয়াতে ক্ষমতা পায় গরিবের উপর অত্যাচার, ক্ষমতা পায় মানুষের উপর নির্যাতন, মানুষের উপর অন্যায় অত্যাচার। আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মানুষেরা যারা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর জুলুম করবা, আমি আল্লাহ তাআলা ওই মানুষের জুতার বাড়ি দিয়া ক্ষমতা থেকে আমি আল্লাহ নামায় দেব। জোরে কোন ঠিক কিনা? বাদরে কুদ রত্তদারি বরগমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাদা। দুইজন বাদশা দুনিয়াতে ক্ষমতা পায়া মানুষের উপর সুন্দর আচরণ, মানুষের উপর সুন্দর ব্যবহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামকে গোটা পৃথিবীর বাসীর জন্য কোরআনের আইনে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়েছেন। বাদশা যুলকারনাইন মরণের সময় ওনার খাদেমকে বলেন, এ খাদেম, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই খাটকির উপরে আমার দুইটা হাত বাইর করে দিবা। দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব রে খাদেম, মরণের সময় এই খাটকির উপরে আমার দুইটা হাত কাফনের বাহিরে বের করে দিবা। যখন এলাকা পুরা ঘুরাইছে দুইটা হাত বাইর করিয়া, দুনিয়াদাররা বলল দেখ তাকায়া দেখ, গোটা দুনিয়া শাসন করছে, এখনো চা এখনো পেট ভরে নাই। আর যারা ইমানদার, যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবাসছে, তারা বলে দেখ তাকায়া দেখ, আল্লাহ তাআলা গোটা দুনিয়া শাসন করছে কিন্তু যাওয়ার সময় কিছুই নিতে পারে নাই, শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ কিছু নিতে পারবে না, একমাত্র আমার সাথে যাবে ঈমান, একমাত্র আমল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন, ও দুনিয়ার ঈমানদার, তোমার ঈমানটা যদি পরিপূর্ণ ঈমান হয়, ঈমান নিয়ে যদি কবরে যাইতে যাও, 5টা গুণ অর্জন করা লাগবে। ঈমানটা তোমার নির্ভেজাল বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের ভিতরে বলেন নির্ভেজাল ঈমানদারের পরিচয়। আল্লাহ পাক সূরা আনফালের ভিতরে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, নির্ভেজাল ঈমানদারের পরিচয় হলো 5টা। আল্লাহ পাক 1 নাম্বার বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার ঈমানদারের পরিচয় হলো যখন তাদের সামনে মাওলা পাকের কালাম আলোচনা করা হয়, যখন তাদের সামনে আল্লাহ নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার পর ঈমানদারের অন্তরে জালজালা সৃষ্টি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনে কলিজা সেট করে ওঠে, লাভ দিয়ে ওঠে, তখন আর গুনাহ করতে পারে না। এটা হলো 1 নাম্বার ঈমানদারের পরিচয়। 1 নাম্বার হলো যুবক, তুমি আজকে রাতের 12টার সময় মোবাইলের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া মোবাইলে ইন্টারনেট চালু করে কত যে তুমি সিনেমা দৃশ্য দেখলা রে বাবা। দুনিয়া কেউ না দেখলে একজন আসমানের মালিক আছেন আল্লাহ। আল্লাহ তাআলা তো আমার সব কিছু দেখতেছেন। দুনিয়ার কেউ না দেখলে পৃথিবীর সব কিছু কে দেখেন? চিল্লা বলেন কে দেখে? আবার জোরে আওয়াজ দিয়ে মহব্বতে বলেন কে দেখেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ঈমানদারেরা, তুমি মনে করছো কেউ দেখবে না? না না, রাতের 12টার সময় দরজা জানালা বন্ধ করিয়া এই চোখ দিয়া যে কত তুমি আকাম দৃশ্য দেখলা রে বাবা, কত সিনেমার দৃশ্য দেখলা। এ যুবক, আল্লাহ পাক তোমাকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, কিন্তু না না, তুমি যৌন জোয়ানকালটা পায়া তুমি মোবাইলের ভিতরে কত গুনাহ করলা, রাতের 12টার সময় তুমি কতই যে অন্যায় করলা। এই যুবক, তুমি একটি বাজে চিন্তা করতা, আল্লাহর নাম স্মরণ হওয়ার পর তুমি যে গুনাহ থেকে বিরত রাখবা, আমার মাওলা পরে তুমি মুমিন, তোমার জন্য আমি আল্লাহ তাআলা 10 দুনিয়া সমাজ জান্নাত রেডি করে রাখলাম।